সকাল আর সন্ধ্যা উপাসনা একমাত্র সাধকরাই করে। আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আমি গুরুর কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আর তুমি সালাত কায়েম করো দিনের 2 প্রান্তে এবং রাতের এক অংশ। এইটা দেখি পরেরটা হলো সূরা আনামের 52 নম্বর আয়াত আল্লাহ বলছে, আর তুমি তাদেরকে বিতাড়িত করো না যারা সকাল সন্ধ্যা সালাত কায়েম করে। তাদের এখতিয়ার তোমার নাই, তোমার এখতিয়ার তাদের না। তুমি যদি তাদেরকে বিতাড়িত করো তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হবে। যারা আমার এই আয়াতে বিশ্বাসী তাদের জন্য এটা একটি ভাষা। এটা আব্দুল কুদ্দুসের জানা বিষয় এই দুটো আয়াত, এই দুটো আয়াতে পরিষ্কার ভাবে বলা হলো যে সকাল এবং সন্ধ্যা উপাসনা, সকাল আর সন্ধ্যা উপাসনা একমাত্র সাধকরাই করে। আর শরীয়ত পন্থী যারা, তারা তো তাদের সালাত বা সালাতের পরিবর্তে নিয়েছে নামাজ, নামাজটা করে তো তারা 5 বার। তাহলে শরীয়তের যে নামাজের ব্যবস্থা আছে সেইটা হইল দিনের 5 বার। এই 5 বার কেউ যদি 100 বারও গবেষণা করে, এই 5 বারের ভিতরে যে নামগুলো আছে এই নামগুলো 2 প্রকারের। কিভাবে? হজর মানেও প্রকাশ হওয়া, বিকশিত হওয়া, জাহির হওয়া। জহুর মানেও জাহির হওয়া, প্রকাশ হওয়া, বিকশিত হওয়া। হজর মানে কি প্রকাশ, জহুর মানে হলো জাহির থেকে প্রকাশ বাইর হয়ে আসবে, দিব্যমান হলো। হজর আর জোহরের অর্থ দুটাই প্রকাশিত হওয়া, বুঝছে? বুঝছে? আর এটা মাগরিব বলে। মাগরিব শব্দটার অর্থ হলো ওই যে বিবাবসান, এটাকে আমরা বলি কি সানসেট বা সূর্যাস্ত। যদিও সূর্যাস্ত বলে কোনো কিছুই নাই, সূর্য উদয় বলে কোনো কিছু নাই, কিন্তু ভুল সমান। সূর্য দৃশ্যমান আর সূর্য অদৃশ্যমান, এটা এখন আমরা বিজ্ঞানের কারণে বলছি। কিন্তু আগেও তো মানুষ সূর্য উদয় সূর্যাস্ত বলতো, সানরাইজ আর সানসেট এটা বলতো। এখন আমরা সানরাইজ সানসেট বলবো না, আমরা বলবো সূর্য দৃশ্যমান, সূর্য অদৃশ্যমান। এই সূর্য অদৃশ্যমান যে সময়টা, এটাকে বলা হয় মাগরিব, মানে রাতের খুব কাছাকাছি সময়, মানে রাতের সূর্য না। আর ঈশা শব্দের অর্থ হলো রাত্রির প্রথম। আরবিতে লাইল মানে হলো রাত, পুরা রাত। নাহার অর্থ দিন আর লাইল হলো রাত। তাহলে এসা হলো রাত্রির প্রথম অংশ, আর এটা মাগরিব সেটা হলো রাত্রির প্রথম অংশ। দুটোর অর্থ এক। ফজর অর্থ দুটোর অর্থ এক, প্রকাশ হওয়া। এই 2 প্রকারিত হলো। আর আসর এইটা কোরআন মাজিদে কোথাও নাই। একে বলো মধ্যবর্তী সালাত, সালাতুল উসতা নামে এই মাদ্রাসা সিলেবাসে পড়া। ওইটা কোথায় দিব, মধ্যবর্তীটাকে কোথায় আমরা স্থাপন করব, এটা যারা কাদের কামেলের ক্লাসে পড়ে তাদের সিলেবাসে আছে যে আলেমরা অনেক বুদ্ধি করে, অনেক গবেষণা করে, চিন্তা করে এই মধ্যবর্তী নামাজটাকে, মধ্যবর্তী সালাতটাকে কোথাও সেট করতে পারে না। পরে একটা পর্যায়ে এসে যোহর আর মাগরিবের মধ্যবর্তী সময়ের ভিতরে এটাকে পুশ করা বা বুঝে দেওয়া বা সেট করা বা স্থাপন করা, এই সিদ্ধান্তে এসেছে। তারপর থেকে ওই সালাতুল উসতাটা যোহর আর মাগরিবের মধ্যবর্তী জায়গায় স্থান আছে। এটা আল্লাহর না রাসূলের না, আমি তো ভিডিওতে কথাটা বলি। এটা কোরআনেও নাই, আর আল্লাহর দেওয়া না, রাসূলের দেওয়া না, নবীরও না। আলেমরা মধ্যবর্তী সালাতটাকে কোথায় নিয়ে যাবে, কোথায় আমরা বসাবো, এটা বসাইছে যোহর আর আসরে, যোহর আর মাগরিবের মাঝখানে নাম দিতে হলো আসর। কোরআনে এটা বলা আছে সালাতুল উসতা, মধ্যবর্তী সালাত। এরা নিয়েছে আসরের নামাজ। তাহলে এটা মধ্যবর্তী। আর এই দুটো হলো সকালের, আর ওই দুটো হলো রাতের প্রথম অংশ, বুঝছো তো? তাহলে যারা সাধক পড়া, ফকির পড়া, সাধু পড়া
সকালের সন্ধ্যায় কোনো উপাসনা। আর যারা মোল্লা পড়ার মাদ্রাসা পড়া এরা ওই পাঞ্জেগা না ফাঁসির থেকে আসে আর পাঞ্জেগা না নামাজ পড়ে দিল সরকারি। যাদের সরকারি নামাজ আপনারা ভালো করে জানেন যে 2020 সালের পরে করোনার সময় সরকারের আদেশে 23 দেশে সরকারের আদেশে নামাজ বন্ধ হয়েছে, আবার চালু হয়েছে। ভারতের যে ছবিগুলো যদি আপনাদের মনে থাকে যে মন্দিরে গেলেও মায়, মসজিদে গেলেও মায়, আচ্ছা না? এই ভিডিওগুলো দেখছেন না? আছে আছে। এই করোনার সময় মসজিদে গেলেও মায়, মন্দিরে গেলেও মায়। আর সৌদি আরব বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশও বন্ধ করে দিচ্ছে। অনেক সরকার জায়গা হয়েছে। একজন মুফতি বাংলাদেশের বলছে যে দিনে 5 বার ওযু করে যদি নামাজ পড়া হয় তার করোনা হবে না, হবে না, হবে না বলে আল্লাহর কোরআন মিথ্যা। এটা কে কইছে? মুফতি আমির হামজা। এই যে ভিডিওতে বললাম, মুফতি আমির হামজা কুষ্টিয়া ওই কথা কইছে। তারপরে তখন দেখা গেল ইমামও মরে, মুয়াজ্জিনও মরে, খাদেমও মরে। 5 বার নামাজ পড়লেও মরে, 7 বার পড়লেও মরে। পরে আমির হামজার খবর পাওয়া বুঝাইছে। তাহলে এটা সরকারি নামাজ না? কথা কোন জোরে কথা কর। সরকার নিয়ন্ত্রিত নামাজ, এটা বন্ধ করতে পারে, চালু করতে পারে। 5 ওয়াক্ত জায়গায় বন্ধ বানাতে পারে, এরা 5 ওয়াক্ত 3 ওয়াক্ত বানায়। এটা সানকাল পাত্র হয়ে হবে। এটা হওয়ার আর একটা উদ্ধৃতিও ওই মোল্লা পাড়ায় পাওয়া যায়। মোল্লারাই ওয়াজের ভিতরে সেলিব্রিটি বক্তা, তারা খুব নাম করা কামলা। সেলিব্রিটি বক্তা মানে নাম করা কামলা, বেতন নিয়ে আসেনি। আমার বলতে হেলান না দিলে আমি যাবো না। এই রে কি কামলা না? এই তো গার্মেন্টস মিডিয়া আসে, তো সেলিব্রিটি কামলারা ওয়াজি বক্তা, কোরআনের পাখি, পক্ষী কর্তৃ, হেলিকপ্টার হুজুর, হেলিকপ্টার মোল্লা, তারপরে করোনা মোল্লা আছে আমাদের মুফতি শহীদুল্লাহ নতুন করে বলতে। আমাদের কথা হলো সেলিব্রিটি কামলা তারা এই কথাগুলো দীর্ঘদিন ধরে প্রকাশ করে আসছে। তার একটা গুরুত্বপূর্ণ কথা গল্প ইতিহাস না, নবীর ইন্তেকালে কিছুদিন পরে একটা লোক নবী দাবি করতো, নাম হলো মুসাইলামা, আর আরেকটা মহিলা নবী দাবি করতো, নাম হলো সারা। এই কামলাদের ওয়াজ কিন্তু এই দুইজনে বিয়ে হয়েছে, বন্ধন নবী আর হলো বন্ধন স্বামী স্ত্রী। তারপরে কইছে যে আমার পক্ষ থেকে আমার অনুসারী দ্বারা এক ওয়াক্ত নামাজ মওকুফ করে দিলাম। কয় ওয়াক্ত থাকলো? আর ওই মুসাইলামা বলছে যে যেহেতু আমিও নবী, যারা আমার অনুসারী তাদের জন্য আমি এক ওয়াক্ত ক্ষমা করে দিলাম। তাহলে কয় ওয়াক্ত হলো? 3 ওয়াক্ত। আমরা পেলাম কথা, এতক্ষণ পেলাম কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। সকালে সন্ধ্যার মতো ব্যাপারটা এটা যে ফজর আর যোহর মানে প্রকাশ হওয়া, আর মাগরিব আর এশা হলো রাতের প্রথম অংশ, বুঝছি না? তাহলে সকাল আর সন্ধ্যায় তো বললো সাধনা সকাল আর সন্ধ্যা। এখন ওরা টিটকারি মেরে বলুক আর মুসাইলামা সাজারে অপমান করে বলুক, কথা তো ওরাই প্রচার করে। শরীয়তে ওয়াজের প্যান্ডেলে উঠে ওরাই যেগুলো প্রচার করে, তা আমরা প্রচার করি। আপনারা যারা জানতে আগ্রহ তারা এই দুজনে যে ঘটনা নবী দাবি করছিল এই গল্পটা যারা বলে সত্যতা আধার জন্য আপনারা নিজেরা গ্রন্থ অনুসন্ধান করতে পারেন। আমাদের বিষয় হলো যে সকাল সন্ধ্যায় যে উপাসনার কথা বলা হয়েছে, বলতে যে সকাল এবং সন্ধ্যায় যারা উপাসনা করে তাদেরকে আপনি বিতাড়িত করবেন না, এ কথাটা আয়াতে আছে। তাহলে সকাল আর সন্ধ্যায় উপাসনা করে কারা? সাধকরা। আর সকাল আর সন্ধ্যা বলতে গেলে সরকারি পঞ্জিকা এই যে 12 ঘন্টা 11 ঘন্টা থেকে 13 ঘন্টা দিন রাত না, এটা হলো পঞ্জিকা। এখন আসবে সমাজে ওই সেলিব্রিটি পাগড়িওয়ালা টুপিওয়ালা
দাড়িওয়ালা যে নুরানি চেহারার হুজুররা মানে কামলারা মোল্লা মুন্সি খুব জানি না মাদ্রাসার বারান্দাতে ঘুরে এলেই ওরা বিশাল মাপের জ্ঞানী হয়ে গেছে। এক একজন বলে কি আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এরা অর্থ করে আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী, নবীদের উত্তরসূরি। বাংলা বলে না জ্ঞানীরা, জ্ঞানীরা হলো সেই ভাববাহক বা তত্ত্ববাহকদের অনুসারী। লালন সাহেব লিখছেন যে আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সে হয়েছে। এরা ওই হাদিস কার বাংলা করে না, আলেম রেখে দেয়। আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী, নবী বাংলাটা করে না আর আলেমের বাংলাটা করে না। নবী বাংলার আলেমের বাংলাটা করলে সব ঠকাবা। নবী হলো ভাববাহক আর আলেম হলো জ্ঞানী। অর্থ হবে জ্ঞানীরা হলেন ভাববাহকদের উত্তরাধিকারী। জ্ঞানী তাহলে বাংলা ভোড়াও জ্ঞানী হতে পারে, বেদি ভোড়াও জ্ঞানী হতে পারে, আরবি ভোড়াও জ্ঞানী হতে পারে, না ভোড়াও জ্ঞানী হতে পারে। আর জ্ঞানী হওয়ার জন্য লালন সাহেব একটা সিলেবাস দিয়ে গেছে। দিব্যজ্ঞানী সে হয়েছে। তোর মাদ্রাসার বারান্দায় যাওয়া আছে, কলেজের বারান্দা ঘুরা আছে না? কলেজের বারান্দা ঘুরে এলে ওই জ্ঞানী, মাদ্রাসার বারান্দা ঘুরে এলে ওই জ্ঞানী। টাইটেল পাস করছে একজনের, তারা পাস করছে মাদ্রাসার বারান্দা ঘুরে, তুই জ্ঞান অর্জন করছ। সালাউদ্দিন স্যার ঢাকা আলিয়ার ভাইস প্রিন্সিপাল, ইউনিট শিক্ষক তখন প্রিন্সিপাল। তখন আমরা ওই এমএম লাস্ট বর্ষে আছি, কামেল লাস্ট বর্ষে দুইটাই অনুষ্ঠান। আমার সালাউদ্দিন স্যার তখন ভাইস প্রিন্সিপাল। সবার আলোচনার পরে সালাউদ্দিন স্যার ডাইরেক্ট বলছে যে আপনারা যারা এবার পরীক্ষা দিয়ে পাস করে বেরিয়ে যাবেন, মাওলানা হবেন, কেউ মুফতি হবেন, কেউ মুফাসসির হবেন, আপনারা মনে করেন না যে আমরা অনেক জ্ঞান অর্জন করছি। আমি অন ভিডিওতে বলছি, আমরা আপনাদেরকে এই আলিয়া মাদ্রাসায় শুধুমাত্র বইটা খোলা এবং বন্ধ করা শিখেছি। কোরআন শরীফ, কোরআন মাজিদ, হাদিস শরীফ এগুলো খোলা আর বন্ধ করা শিখেছি। জ্ঞান অর্জন করবেন আপনারা নিজেরা। এটা সালাউদ্দিন স্যারের কথা। যদি সালাউদ্দিন স্যার বেঁচে থাকে এখনো তোমরা ভুল করতে পারো, আর ওই টাইমে যদি ভিডিওটাকে বার করতে পারো। আর তুমি টাইটেল পাস করে জ্ঞানী হয়ে গেলা, আলেম হয়ে গেলা। তুমি আল্লাহ কাওরা পাস করে মাদ্রাসার কোন মাসের বারান্দা বাড়িয়ে এসে তুমি আল্লামা হয়ে গেছো, তুমি কপিল কণ্ঠী, তুমি সেলিব্রিটি বক্তা হয়ে গেছো। মাদ্রাসায় কোনো জ্ঞান অর্জন হয়? মাদ্রাসায় কায়দা কেন? বই খোলা বন্ধ করা কায়দা কেন? পরীক্ষায় কি কি আসবে ওইগুলো পড়ানো, যেটা আগামী বছর পরীক্ষায় আসবে ওইগুলো ধরে ধরে পড়ো। জ্ঞান অর্জন করতে হয় নিজে নিজে, জ্ঞান অর্জন করতে হয় গবেষণা দ্বারা। আর তুমি এসে বলছো যে আমি কাজের পাস, আমি নবীদের উত্তরাধিকারী। নবীদের উত্তরাধিকারী কারা? যারা আলেমুর রাসেক, যারা সূক্ষ্মদর্শী জ্ঞানী, যারা দেহতত্ত্বের জ্ঞানী, তারা। এটা লেখাপড়া জানলেও সে জ্ঞানী হতে পারে, না জানলেও জ্ঞানী হতে পারে। বাংলা ইংরেজি শিক্ষিত জ্ঞানী হতে পারে, বাংলা পড়াশোনা করে জ্ঞানী হতে পারে, ইংরেজি পড়াশোনা করে জ্ঞানী হতে পারে, আরবি পড়েও জ্ঞানী হতে পারে। ঠিক মোট কথা ঈশ্বর সম্পর্কিত জ্ঞান, ব্রহ্মজ্ঞান, এই জ্ঞানটা শিখতে হবে। সেটা হলো আত্মতত্ত্ব, আত্মদর্শন, এইটা। আর এখন ওরা বলে কি আমরা তো নবীদের উত্তরাধিকারী হয়েই গেছি, হয়েই কামলাবাদীরা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জ্ঞানীরা হলো ভাববাদীদের উত্তরাধিকারী। এটা হবে বাংলা। ওরা করে কি আলেমরা নবীদের উত্তরাধিকারী, তো ওরা আলেম সাজে, সাজার পরে 30-40,000 50,000 কন্ট্যাক্ট নিয়ে কামলাবাজি করে। যেমন কামে আইছে গার্মেন্টসের শিল্প কারখানায় আমার এত টাকা দিবে। ঠিক এই কামলাদের মুখ দিয়ে যে কথাগুলো আসে, একটা কথা কিন্তু উপকারী না জাতির সমাজের।
কারণ নিজে তো বিক্রি হয়ে গেছে কামলা, খুব সাবধান। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এই যে তুমি বললে যে তারা সকাল সন্ধ্যায় উপাসনা করে, আর আমাদের কথাটা হলো সকাল সন্ধ্যা উপাসনা করছে। তুমি দিন কত কাটছে না? আমাদের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, যেটা গভর্নমেন্ট ক্যালেন্ডার বা ভারতের লোকনাথ পত্রিকা বা ভারতের দিন পত্রিকা, যেটা সরকারি পত্রিকার দিনটা কত, ছোট দিন হলে 11 ঘন্টা, বড় দিন হলে 13 ঘন্টা, 14 ঘন্টা, এ বেশি তো না। আর এই কোরআনটা তো জীবন বিধান। যদি চন্দ্রে যাই দিন থাকবে, 12 ঘন্টা দিন থাকবে। মঙ্গলে গেলে, উত্তর মেরুতে গেলে, দক্ষিণ মেরুতে গেলে 12 ঘন্টা দিন থাকবে। সকাল সন্ধ্যা উপাসনা কোনটা বা কোনটা? এবার দিন কত প্রকার আছে? দিন অনেকগুলো প্রকার আছে। যেমন পবিত্র কোরআন মাজিদ বলছে, আমি আয়াতটা দিয়ে দিলাম, এই আয়াতে দেখেন তোমাদের গণনার 1000 বছর পুরোপুরি একদিন হলো। যেটা থাকলো এই তোমার 12 ঘন্টা দিন থাকলো, কি কোরআন কি বলছে? তোমাদের গণনার 1000 বছর পুরোপুরি একদিন। আমি যে ইঞ্জিলের এই আয়াতটা দিয়ে দিলাম, ইঞ্জিলে লেখা আছে তোমাদের গণনার 1 বছর পুরোপুরি একদিন। কেমন হলো? কমে হয় মঙ্গলের দিন, বৃহস্পতির দিন, চন্দ্রের দিন, উত্তর মেরুর দিন, দক্ষিণ মেরুর দিন, গ্রীষ্মকালে গ্রীষ্মমন্ডলে, নাতিশীতোষ্ণ মন্ডলের দিন একরকম হবে না। কোরআন মাজিদে তো দিন কয়েক প্রকারের আছে। আর মর্মে বাদে এলে 3.5 দিনে হয় রাত, দিনে একদিন রজকাল, আর পবিত্র কালে 27 দিনে হয় একদিন। কয় রঙের দিন পাইলাম? কয় রঙের দিন পাইলাম? আব্দুল কুদ্দুস, কয় রঙের দিন হলো? সরকারি ক্যালেন্ডারের দিন 11 ঘন্টা থেকে 13 ঘন্টা। আল্লাহর দিন 1000 বছরে একদিন। ইঞ্জিলের দিন 1 বছরে একদিন। মরমে বাদে 27 দিনে একদিন। কয় প্রকারের দিন পাইলাম? 4 প্রকার। তুমি কাঠ মোল্লা, কওমি মাদ্রাসার বারান্দা ঘুরে এসে নবীর ওয়ারিস হয়ে গেছ। তুমি কামলা, আলিয়া মাদ্রাসা থেকে বারান্দা, আলিয়া মাদ্রাসার বারান্দা ঘুরে এসে তুমি হয়ে গেছো নবীদের ওয়ারিস। তোমার দিনের খবর আছে? এই যে যারা সেলিব্রিটি বক্তা, কামলা, টাকার বিনিময়ে কাম করতেছে, দিনের খবর আছে? কোন দিনের কথা বলছো? তারা সকাল এবং সন্ধ্যা উপাসনা করে, তাদেরকে তাড়ান না। 1000 বছরের দিন, না 1 বছরের দিন, নাকি 27 দিনের দিন, নাকি 12 ঘন্টার দিন? কোনটা? দিনের অনেকগুলো ব্যবহার থাকতে পারে, ব্যাখ্যা থাকতে পারে, অস্তিত্ব থাকতে পারে। অনেক প্রকার দিনের অস্তিত্ব থাকার পর আপনাদের আমাদের প্রত্যেকের উচিত, যেহেতু পবিত্র কোরআন মাজিদে দেওয়া হলো জীবন বিধান, প্রতিটি আয়াত জীবনের সঙ্গে মিলাতে গেলে দেওবন্দিকা ব্যবহার। দেওবন্দিকার বাইরে সরকারি পত্রিকার দ্বারা কখনোই একটি আয়াত নেই। দেওবন্দিকা অনুযায়ী যেহেতু 3.5 দিনে একদিন, 3.5 দিনে এক রাত, আর 27 দিনে একদিন, তাহলে 27 দিনের সকালে এবং বিকালে উপাসনার কথা বলা হয়েছে ওই আয়াতে। এই সকাল বিকাল যারা উপাসনা করে, এটা পবিত্র কোরআন মাজিদের আসল হাকিকত এবং আয়াতের আসল বাকিগুলো হলো সকাল বিকালটা বুঝে নিতে হবে, যেটা পবিত্র কালের প্রাথমিক দিক প্রহর এবং পবিত্র কালের শেষে অর্জমা প্রহর, যেটা এখন কদর বলে আসবে। এই কদর 21 তারিখ থেকে এতেকাফের জন্য, প্রভুকে খুঁজে বের করার জন্য আরম্ভ মসজিদে কেউ এতেকাফে বসবে, তারা এতেকাফ করে না। এই দিকে টাকা ওই তারপর টাকা আমাদেরকে টাকা যদি সামনে যে কদর আসছে, কদরে তারা এতেকাফে বসবে, আর কাউকে খুঁজবে, কাকে খুঁজবে না তার দাঁড়। আবার যে কদর আসতেছে এতেকাফকারীরা তার প্রভুকেই খুঁজবে। আবার দেখ কদরটা আসবে এখন, দেখো যে দিনের শেষ কিন্তু ওই 27 দিনে একদিন,
দিনের শেষে দেখবেন কদর খোঁজ হয়, কদরে কি ঈশ্বরের খোঁজে বা প্রভুকে খোঁজে, মুসলমানের আল্লাহকে খোঁজে। সেটাও কিন্তু উদ্দেশ্য হলো এই আল্লাহ সৃষ্টিকর্তাকে খুঁজতে। একই উদ্দেশ্য না, সকালে হলো পালন কর্তাকে খোঁজা, বিকালে হলো সৃষ্টিকর্তাকে। এই 27 দিনের সকালে এবং বিকালে হলো প্রকৃত উপাসনা। এদেরকে কেউ বিতাড়িত করো না, এরা যা করছে বিতাড়িত করার জন্য তোমার বানাও, তাদেরকে এটা করতে দাও। বহু হাদিস আছে, বহু আয়াত আছে। সংক্ষিপ্ত ভাবে সেই আব্দুল কুদ্দুসের এই 2টা আয়াতে আমি সংক্ষিপ্ত ভাবে